নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানি সেবক। আপনি কি একমত আছেন? নকলের ডেট অফ বার্থ 1972, মনে আছে তো আপনাদের? নেই? আছে। সেই নকল সমূলে মূলোৎপাটিত করা হলো। এই নকলের সহযোগিতা কারা করেছিল 1972 থেকে 2001 সাল পর্যন্ত? কারা? নিশ্চয়ই শিক্ষকরা, নাকি? বলুন, সহযোগিতা করেননি? নিশ্চয়ই করেছিলেন। আবার 2001 সালে যখন আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করলাম, নকল উত্থান যারা করেছিল এই শিক্ষকরা। যদি কোনো পরীক্ষার হলে নকল হয় এবং তার সাথে যদি কেন্দ্র সচিব অথবা কেন্দ্রের ওই স্কুলের হেডমাস্টারের কোনো জড়িত পাওয়া যায়, তাকেও আইনের আওতা আনা হয়েছে। যদি হঠাৎ করে একজন ইনভিজিলেটর গিয়ে দেখলো বাথরুমে নকল পড়ে আছে, এর জন্য নকল তো কেউ না কেউ নিয়েছে তো সত্য তো। কিভাবে আইডেন্টিফাই করব? বলুন, আইডেন্টিফাই করব নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানি সেবক। আপনি কি একমত আছেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ আমরা বলেছি পরীক্ষার হলে যাওয়ার আগে 30 মিনিট আগে তাদেরকে ঢুকতে হবে এবং ঢোকার সময় তাদের দেহ তল্লাশি করবেন এবং এই দেহ তল্লাশির সময় মায়ের লেখা চিঠিও যেতে পারবে না। এম আই রাইট? ছাত্রীদের জন্য গোপন কক্ষ থাকবে, সেখানে দেহ তল্লাশিতে করা হবে। তারপরে যদি ওই কলেজে বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই দায়ী হবেন। কারণ আগের দিন যদি নিয়ে রাখে, কে দেখবে? ছাত্ররা নেয়নি, নিয়েছে তার প্রতিষ্ঠান, যে কোনো লোক। এম আই রাইট? এগুলি কিন্তু ছিল না, এগুলি দেওয়া হয়েছে। এখন ধরে নিলাম আমাদের নেতারা সহযোগিতা করছে, এটা তো হতে পারে কি? আমি হতে পারে না? তাহলে এই যে চেইন, এই যে বাইরে থেকে একজন নকল সাপ্লাই দিল, সহযোগিতা করলো, তাদেরকেও শাস্তির আওতায় এই আইনের বিধানে আমি এনেছি। আই এম নট গনে লিভ এনিথিং আনটাচ। হতে পারবে না, হতে দেওয়া হবে না, আমরা বন্ধ করে ছাড়বো। আর যদি পরীক্ষার সময় বন্ধ না করতে পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব। যদি কোনো শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্ক দিয়ে ফেল করান, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএফ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আপনি কি চান না এগুলি হোক? চান কি চান না? আপনাদের তো চান। এটা মানা হয়েছে, ডেফিনেশন পাল্টে দেওয়া হয়েছে।